ফাইনালি উঠে গেলাম। সকালের কুয়াশা ভেঙে ট্রেনের জানালা দিয়ে যখন সীতাকুণ্ডের সবুজ পাহাড় আর নীল আকাশ দেখা শুরু হলো, বুঝলাম এই যাত্রা হবে অন্যরকম। কয়েক ঘন্টার ট্রিপে ঘুরে এলাম মহামায়া লেকের শান্তি, গুলিয়াখালী বিচের উত্তাল ঢেউ আর চন্দ্রনাথ পাহাড়ের রহস্যময় উচ্চতা। প্রতিটা মুহূর্ত ক্যামেরায় বন্দি করলেও কথায় তার কিছুটা জানতে চাই। যাত্রাটি শুরু করার জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এখন বাসে উঠে যাব কমলাপুর। আরে বেটা জানালা সাথে বলি কি রে আমার কি আলাদা দিবি? তুই ক্যামেরাম্যান, তুই তো আলাদাই বল। চলে এলাম কাঙ্ক্ষিত কমলাপুর রেল স্টেশনে। 19 নম্বর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকে যাব এবং অপেক্ষা করব চট্টগ্রাম মেল ট্রেনের জন্য। বলে রাখা ভালো, মেল ট্রেনের জন্য অনলাইনে কোনো টিকিট পাওয়া যায় না, সরাসরি স্টেশনে এসে টিকিট কিনতে হবে। আর আমাদের ট্রেন ছাড়ার সময় 11টা 45 মিনিট এবং ঈদ উপলক্ষে 125 টাকার ভাড়া আমাদের থেকে নিয়েছে 160 টাকা। আপনারা ঈদ ব্যতীত আসলে 125 টাকা করে টিকিট কাটতে পারবেন। আমরা কমলাপুর এসে গেছি। তো আমাদের এক ফ্রেন্ড সে টিকিট আনতে গেছে দাঁড়াই করতে করতে। এখানে আছে 3 জন আর 2 জন আসতেছে অন দা ওয়ে। এখানে 19 নম্বর কাউন্টারটা বন্ধ, তো ওই পাশে যেতেছে, যা দেখে যে কোনো কাউন্টার খোলা আছে কিনা। কি অবস্থা? আমার তো কি আর বলবো, তো দেখি আমরা টিকিট পাই কিনা। টিকিট পাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখাবো যে মেল ট্রেনের কি অবস্থা বর্তমানে। টিকিট কাটার পরে কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়ে আশেপাশের হোটেল থেকে রাতের খাবারের ব্যবস্থা করে নিলাম। অবশেষে খাবার নেওয়ার পরে আমরা সবাই কমলাপুর রেল স্টেশনের মধ্যে প্রবেশ করছি। এখন শুধু ট্রেনের অপেক্ষা। তো আমরা এখন বসে আছি, তো এটা আমাদের মেল ট্রেন, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা 7 নম্বরে ছিলাম। হ্যাঁ, তো ওখান থেকে ওই মনিটরের সামনে যেতে লেট করছি, পরে দেখলাম মনিটরের সামনে এসে দেখলাম আমাদের ট্রেন আগে এসে পড়ছে। পরে ট্রেনের সামনে এসে দেখি কোনো সিট নাই, কিচ্ছু নাই। পরে কী করবো, টিকিট কিনছি 1120 টাকা দিয়া। 125 টাকার টিকিট 160 টাকা করে রাখবে। তারপরে ব্যাপার না, কিন্তু সিট পাইনি। এখানে ছাদের উপরে বৈশা মানুষ যাচ্ছে, তো আমরা ছাদের উপরে যেতে চাচ্ছি না। তো একটা ব্যবস্থা করছি, কোনোরকম একটা কেবিন পাইছি, কেবিনটা আপনাদের পরে দেখাবো। তো আপাতত ওই কেবিনে এখন ওঠা যাবে না, ট্রেন ছাড়ার 5 মিনিট আগে উঠতে পারবো। তো 2 মিনিট আগে 5 মিনিট আগে উঠাই দেবো। যাক, 2 মিনিট ট্রেন ছাড়ার আগে উঠতে পারলেই হয়। এখন আমরা বসে আছি ফ্যানের তলে, যে ফ্যান, তো ফ্যানের তলে বসে আছি, দেখি কখন উঠায়। তো উঠানোর পরে আমরা কেবিনটা দেখাবো। যাক, যাই পাইছি ভালো হয়েছে। অবশেষে আমরা সকলে মিলে ট্রেনের মধ্যে ঢুকে যাই এবং আমাদের ট্রেনটি চলতে শুরু করে। আর আমাদের কেবিনটা কেমন ছিল সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। আমরা এখন ক্যান্টনমেন্ট আসলাম, রাস্তায় আমরা কোনো সিট পাই নাই। তো এই আর কি, এখন আমরা এখানে বসে আছি। ঢাকার বিস্তীর্ণ শহরে জীবন পেছনে ফেলে ট্রেন যখন ছাড়ে, মনে হয় যেন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছি আমরা। জানালা দিয়ে উকি দেয় মাঠ, নদী, ছোট গ্রাম, প্রতিটি ফ্রেম যেন পোস্ট কার্ডের মতো সুন্দর। ট্রেনের জানালায় চোখ রাখুন, দেখবেন বাংলাদেশের রূপ যেন পাল্টে যাচ্ছে প্রতি মিনিটে। ঢাকার কোলাহল থেকে চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য, প্রকৃতি যেন নিজের সব রং ফুটিয়ে তুলছে এই পথে। ট্রেন থেকে নামতেই চোখে পড়বে মায়াবী পাহাড়ি আবহাওয়া। সীতাকুণ্ড শুধু একটি পর্যটন স্পট নয়, এখানে সময় যেন থেমে থাকে শান্তির গ্রামে। চন্দ্রনাথ পাহাড়ে মিষ্টি হাওয়া, সমুদ্রের কোলাহল, প্রতিটি মুহূর্তেই যেন ধরা দেয় অফুরান ভালোবাসা। কাম করতেছে। হ্যাঁ, হ্যালো, আমরা সীতাকুণ্ড নামছি, এখন সময় বাজে 6:49। আরো 5 মিনিট আগে নামছিলাম। এই আর কি, 5 মিনিট আগে নামে কি করছো? এখানে আসছিলাম ট্রেনে, এই যে দেখতেছি সব লোকাল মানুষ। ট্রেন অনেক তাড়াতাড়ি আসছে। এই ছিল আমাদের ট্রেন জার্নি। এখন আমরা স্টেশন থেকে বের হচ্ছি, যাবো আগে হোটেল নিব একটা।
এখন সকাল 11টা বাজে। তো এখন আমরা হোটেলে আছি, এখন হোটেল থেকে যাব মহামায়া লেক। আর এটা হলো আমাদের হোটেল রুম 2 বেডের। আমরা হোটেলে উঠছি হলো সীতাকুণ্ড সি হোটেল। তো এখন হোটেল থেকে সি বিচ হোটেল। তো এখন আমরা যাচ্ছি মহামায়া লেক। এখন সময় কটা? 11:30 উপরে বাজে না? সময় 11:15। তো 11:15 বাজে। এখন আছে আমরা সীতাকুণ্ড বাজারে। আমরা টোটাল 7 জন। এখন দেখি সেনজিতে তো যাওয়া হইব না, যাওয়া বলবো সেনজিতে 7 জন যাওয়া হইব না তো, পিছে 2 জন এক্সট্রা বইতে হইব। আচ্ছা দেখি কয় টাকা নেয় আর দেখি কতক্ষণ সময় লাগে। 17 কিলোমিটার রাস্তা আমরা গুগলে দেখলাম। তো এটা যাবো না তো। মহামায়া লেক না? মহামায়া যাবেন? 7 জন আছে কিন্তু। কত? 800 টাকা। কত? 800 টাকা। ভালো গেছেন। আমরা সেনজি নিয়ে এখন যাচ্ছি মহামায়া লেক। তো এখন আছি মেন রোডে। হ্যাঁ, আমরা সবাই মহামায়া লেক যেতেছি। তো মহামায়া লেক এখান থেকে প্রায় 17 কিলোমিটার হবে, যতটুকু গুগলে আমি দেখলাম। তো দেখি। আর এখন পানি একটু কম পাবো, তারা নাই, বাতাস আছে, চিল করতে করতে চলে যাই। সেনজির থেকে নামলাম। টাকাটা ব্যাকসাইড না। আমরা চলে এসেছি মহামায়া লেক। আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল। সীতাকুণ্ড থেকে অটোরিকশা বা সিএনজিতে করে যাওয়া যায়। ভাড়া পড়বে জনপ্রতি 70 থেকে 80 টাকা। চট্টগ্রাম শহর থেকে প্রাইভেট কার বা বাইকে করে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। নিকটবর্তী রেস্টুরেন্ট বা টি স্টল রয়েছে, তবে নিজস্ব খাবার নিয়ে যাওয়া ভালো। লেকের পানির গভীরতা অনিয়মিত, তাই সাঁতারে সাবধান। প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন। পরিবেশ বাঁচানো আমাদের দায়িত্ব। কখন যাবেন? শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি সবচেয়ে সুন্দর সময়, ঠান্ডা আবহাওয়া। আর বর্ষাকাল জুন থেকে আগস্ট। পাহাড়ি ঝর্ণা, তবে রাস্তা পিচ্ছিল হতে পারে। কিন্তু আমরা গিয়েছি গরমে, যার কারণে তেমন কোনো পানি এবং ঝর্ণা পাইনি। না না, অলরেডি এই যে মহামায়া লেকে ঢুকে গেলাম আমরা। চেল মহামায়া লেকে বর্তমানে মানে গরম কম। আর এখানে গরম কম থাকার কারণ আছে, এখানে তো গাছপালার অভাব নেই। দেখ সামনের ভিউটা দেখ। হ্যাঁ, সামনের ভিউটা দেখ। ও দেখা ক্যামেরাতে দেখা। জোস একটা ভিউ। তো আমরা এখন লেকের পাড়ে যাই। লেকের পাড়ে গিয়ে আপনাদের দেখাই এখন লেকের কি অবস্থা। এই হলো বর্তমান মহামায়া লেকের অবস্থা। পানি খুবই কম। আর আমি এখানে আজকে অনেক রোদ না, অনেক গরম না, অনেক গরম। ভিতরে কিন্তু গাছের জন্য অনেক ঠান্ডা লাগতেছিল। তো এখানে পানিও খুব কম। এখন আমরা কাইকিং করতে যেতেছিলাম। এখন কাইকিং এর বোর্ড তো ওই পাশে। কাইকিং করা যাবে কিনা তাও সন্দেহ। দেখি যদি করা যায় তাহলে কাইকিং করবো। কাইকিং করে ওই ভিতরে যাবো। বাহ, কিরে মা, আমরা পাহাড়ের চড়ায় উঠছি। এনতে পড়লে কিন্তু ডাইরেক্ট তলায়, বুঝা লইস। হে, এনতে পড়লে ডাইরেক্ট তলায়, বুঝা লইস। তো একদম চড়ায় উঠছি। আরে কি অবস্থা? সেটা চন্দনা তুটবি কেমনে? সেই কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমাদের আমার এখন করে আমি এখন পুরো আমার পানি পিপাসা লাগছে, পানি লাগবো। পানি তোরা খায় ফেলছে সব। আরে ভালো না। তো একদম শেষ কোণে আছি। এখানে আবার ওটা ছিল। আমরা কাইকিং এর জন্য উঠে গেছি। তো এখন আমরা কাইকিং এ আছি। আমার পিছনে আছে আসিফ, আর পিছনে আছে চিল। পারো
এক্সপিরিয়েন্স আছে? জয় আমরা করব জয়, আমরা করব জয় একদিন। করব জয়। এই উল্টে যাবো, উল্টে যাবো। তারপর বোট উঠা। তো এখন আমরা আমরা এখন সামনে গিয়ে, আমরা কি সামনে গিয়ে গোসল করবো? আমরা গোসল করার জন্য এখন নামবো এই এখানে লেকে। সবাই ড্রেস চেঞ্জ করতেছে। লাইফ জ্যাকেট নিলাম, লাইফ জ্যাকেট দিয়ে এখন পানির মাঝখানে নামবো, সাঁতার পারি না। 1 hour later. আমাদের গোসল করা শেষ, এখন আমরা মহামায়া লেক থেকে চলে যাব। তো কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ গোসল করছো? মোটামুটি বাচ্চা আছে। তুই লাইফ জ্যাকেট নিলে তো মাঝখানে যাস না, কি অবস্থা এগুলো? লাইফ জ্যাকেট আমার লাইফে গ্যারান্টি দিতে পারতেছি না। লাইফ গ্যারান্টি দেওয়া হতো না। তো অলরেডি আমরা কাইকিং করে চলে আসছি, গোসল শেষ। লাইফ জ্যাকেট দিয়ে মাঝখানে গেছিলাম। তো এখন চলে যাব, প্রায় 2টা বাজে। তো আজকে মহামায়া লেক থেকে বিদায় নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য মহামায়া লেক থেকে আল্লাহ হাফেজ। এখন বাজে সময় 5:25। এখন আমরা যাচ্ছি গুলিয়াখালী বিচ। পরিবার বা বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার, রোমান্টিক সানসেট কিংবা একাকিত্ব নিরিবিলি সময় গুলিয়াখালী বিচ সব চাহিদা উত্তর দেয়। জীবনের যে কোনো মুহূর্তকে বিশেষ করে তুলতে চাইলে ঘুরে আসুন সীতাকুণ্ড গুলিয়াখালী বিচ থেকে। বাইক নিয়ে আসবেন, তারা এখানে পার্কিং করতে পারবেন, উপরও আছে। আর এখানে সুন্দর একটা আছে, নদী আছে। পার্কিং এ কয় টাকা লাগে এটা আমি জানি না। জায়গাটা দেখছো? হ্যাঁ, আমরা যে সব জায়গায় গেছি এর থেকে মনে ওই জায়গায় আইসা মনে শান্তি পাইতেছি না। হ্যাঁ, যে বাতাসটা পাইতেছি। অবশ্য দুপুরে আসলে কিছু লাভ নাই, রোদ্রে অবস্থা খারাপ হয়ে যাবে। বাসায় বসে থেকে লাভ নাই। যে জায়গায় আশেপাশের টাকা বাজেট যা আছে তা নিয়ে বাইরে যেতে হইব, যা হওয়ার হবে। বাইরে যাওয়ার পরে একটা না একটা ব্যবস্থা হবে, আল্লাহ করে দেবেন। ঘুরতে হইব, প্রচুর ঘুরতে হইব। ইনশাআল্লাহ। ঘুরতে 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 অনেক কিছু শেখা যাবে। ঘোরার মাধ্যমে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করা যায়, অনেক কিছু শেখা যায়। তার আমি সানগ্লাসটাতে আনি নাই। তো ওই জন্য ঘুরতে হবে, মজা করতে হবে, লাফালাফি করতে হবে, লাফালাফি করতে হবে, নাচতে হবে। আবার এরকম বাস নিয়েও ঘুরতে হবে, যারা রাস্তা পাবেন। কিন্তু মারতে হবে, পাগলামি লিমিটেড রেখা করেন। হ্যাঁ, পাগলামি তো লিমিটেড রাখতে হবে, কিন্তু ঘুরতে গেলে ভাইবাদের ঘরের সামনে গেলে পাগলামি করাই লাগবে, নাহলে সমস্যা। ঠিক আছে। তো আমরা বিচের মধ্যে হাইটে হাইটে যাবো, হয়তো আর 2-3 মিনিট লাগতে পারে। ওরে প্যারা বাবা নাই। রে বাবা, মানুষ কি! আমরা যখন বর্ষাকালে আইছিলাম, এই যে পুরা সব পানি আর মনে বালু ফেলাইছে সম্ভবত, আমি জানি না, খেয়াল নাই। আমরা আসছি 3 বছর আগে। কি আচার খাস? কি আচার ভাই? পেয়ারা, পেয়ারা ভর্তা বা জাল বানাই দেবে। আরো লাগবে জাল আমার। এটা কি সস? তেঁতুলের গোসল করা যায় না ওদিকে? হ্যাঁ, পানি পরিষ্কার? পানি এত পরিষ্কার কাদামাটি মনে না? ও কাদামাটি, জোয়ারের পানি না। আমি জোয়ার জোয়ার না বাটা? তুমি ফোন দিয়ে ভিডিও কল করতে, ছবি তুলতে আমাকে হোয়াটসঅ্যাপে দিও। আমি আর তুললাম না। এই যে 20 টাকা। তো এখন আমরা দেখে তো লোভনীয় লাগতেছে। তুই খাবি কে? লবণ দিছি, লবণ লাগবে না। না, লোভনীয় লোভনীয় হ্যাঁ, লবণে কি মানে মজাদার। মজাদার। হ্যাঁ, এটা তো বাংলা ভাষায় মেয়ে, এটা কি হিন্দি না? স্কুল যায়নি কোন। হবে না, এটা লাগে স্কুল যাওয়া লাগে। হ্যাঁ বল। নামন যাবো। কেমন মিয়া? ও শেষ। গুলিয়াখালী বিচের অবস্থা। আমাদের আসতে লেট হয়ে গিয়েছে,
কিন্তু ইতিমধ্যে আমরা চলে আসতে পেরেছি। সূর্য ডুবে গেছে, তো এখন আমরা গুলিয়াখালী বিচে আছি। জুতা হাতে নিয়েছি, না হলে পিছলা খাই। কি রে ভাই, তুই সুজুতাটা এই অবস্থা করে নেবি কাদা পানি দিয়া? আমি আজ এটা খোল বেটা, রিল্যাক্স। অস্থির একটা মোমেন্ট, মানে যেটা আসলে আপনারা সামনে না আসলে বুঝতে পারবেন না। অনেক কাদা কিন্তু ভাই জায়গাটা জোস। একটু বড় অন্ধকার হয়ে যাবে, এখন আমরা একটু ঘুরে নেই। আমরা আছি কই? जिंदगी खफा खफा और तुम दिल लगाने की बात करते हो। তো আজকে গুলিয়াখালী বিচের ভিডিও এখানে শেষ করে দেবো। এখন আমরা একটু এনজয় করব, সূর্যটা অলরেডি ডুবে গেছে। চাঁদটা দেখাই দাও, ঈদের চাঁদ। ঈদের চাঁদ আকাশে, সালামি দিবেন বিকাশে। ধন্যবাদ। আমরা আজকে হোটেলে ছিলাম, এখন আছি আমরা সীতাকুণ্ড বাজারের এখানে। যাবো হলো কই, চন্দ্রনাথ পাহাড়। তুমি উঠতে পারবে ইনশাল্লাহ। তো দেখা যাক আমরা কত ঘন্টার মধ্যে উঠতে পারি। আর যে রোদের তাপ কেমন? রোদের তাপ প্রচন্ড, এখানে প্রচন্ড। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থান, যা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1025 ফুট উঁচু চন্দ্রনাথ পাহাড় থেকে বঙ্গোপসাগর ও চট্টগ্রামের মনোরম দৃশ্য দেখা যায়। ওদের ঠিক আছে, এটা নিয়ে নিলাম। কত করে? তো যাত্রা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ে ওঠার। চন্দ্রনাথ পাহাড়ের গেট এটা। এখান থেকে দুইটা পাবেন, একটা হলো সিঁড়ি আর একটা হলো বাম পাশে খারাপ পথ। তো সবাই খারাপ পথ দিয়ে যায়, সিঁড়িতে যেতে কষ্ট অনেক। তো আমরা বাম পাশ দিয়ে যাবো। আমরা অলরেডি উঠা শুরু করছি। ওদের কি অবস্থা তোমার? মাত্র শুরু করছে, সব আকাশে যে রোদ, বাকিটা কি হইব আল্লাহ জানে। ও মাত্র তো অল্প হইলাম না। বেশিরভাগ মানুষ সকাল সকাল উঠে গেছে, আমরা ঘুমাইছি। আমরা যে বইলাম বহার পরে তো আমি বর আগে আমি ছিলাম। তো বহার পরে তো আমার এখন আমরা মোটামুটি উপর উঠছি। মোটামুটি না, আরো বহুত দূর। উঠো না। তুই যাস তুই। রোদে না থাকলে রে অর্ধেক ওঠার পরে বাকি সবার অবস্থা এই। আর অগর ছবি তোলা শেষ না, অর্ধেক আসছি আর অর্ধেক বাকি আছে। উপর থেকে ভিউটা অনেক জোস। এখন গাছ তো সামনে, এই জন্য বোঝা যাচ্ছে না। পাহাড়ের উপরে উঠলে সেই একটা ভিউ পাবো। ওই যে আরো বাকি আছে, আরো অনেক রাস্তা বাকি আছে। কি হবে তাহের?
উঠতে পারো না? প্রচুর নিচা না? দেখেন তো ফিল পাইবা অনেক। বউ এনে বউ। রোদের কারণে গরমের কারণে আরো বিরক্ত লাগতেছে। কোন দিক দিয়ে উঠোস? লাল হয়ে গেছে চেহারা দেখ। তারেক তারেক এদিকে দেখা। হ্যাঁ বেটা এদিকে দেখা। ঠিক আছে চল। সব স্লো। সবার প্রথমে আমি জায়গা আবার একটু রেস্ট নিলাম। আমি সবার উপরে, কিন্তু এগুলা খালি ছবি তুলে একটু পর পর। আরেকজন উপরে বসে আছে দোকানে। এখানে মোটামুটি বাতাস আছে, যার কারণে এখানে বসে আছি। আর বেশিক্ষণ নাই, অনেকটা উঠে গেছি। এখান থেকে সীতাকুণ্ড দেখা যাচ্ছে পুরোটা। তখন আমরা প্রথম মন্দিরে চলে আসলাম, চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির, যেটা শ্রী শ্রী আদি মন্দির এরকম টাইপের না, লেখা আছে। প্রচুর কষ্ট হয়ে গেছে এখানে গরমের কারণে। যে রোদ বাবা, এখানে একটু রেস্ট নেই। জানি না সামনে কি অবস্থা হবে। চন্দ্রনাথ এখান থেকে দেখা যায়, এখান থেকে সে একটা ভিউ পাওয়া যাচ্ছে। তোর কি মনে হয় থাকা অবস্থায় কাজ করলাম? ফাইনালি উঠে গেলাম। ও অবশেষে উঠে গেলাম আমাদের কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ে। ও প্রচুর গরম, এটা আসলে বইলা বোঝানো যাবে না। চন্দ্রনাথ মন্দির, মাউন্ট এভারেস্ট তো জয় করতে পারিনি, তবে এটা জয় করে দেখালাম। সবাই জয় করে। মাউন্ট এভারেস্ট ঠান্ডা আছে মামা, জয় করা যাবো না মামা, ঠান্ডা তো অনেক কষ্ট হয় মামা, মানুষ মইরা যায় বরফে চাপ। ওই যে মামা ওই অস্থির। মামা উপরে ছায়া নেই কোথাও। মামা আমার তুলো ভিডিওর মধ্যে পানি খান প্রাণ বাঁচান, জয় বাংলা, জয় শেখ হাসিনা ইন্ডিয়া। রোজ পুরা আমরা এখন চিলমোড়ে আছি নাকি? চিলমোড়ে আছে না? চিলমোড়ে নাই, কোন ছায়া নেই, কি চিলমোড়। আপনারা যারা চন্দ্রনাথ আসতে চান এভাবে ট্রেকিং করে আসতে হবে। গরমের সময় আসলে এরকম আমাদের মতো গরমে পোহাতে হবে। এই হলো, এখন আমরা চলে যাব। আর ঘোরার মতো কিছু না, এখন হাত মুখ দেবো। হাত মুখ দেওয়ার পরে তারপর আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।